দেখতে দেখতে সংক্রান্তি এসেই গেল, আর মাত্র হাতে কয়টা গোনা দিন। এইভাবে করে সুন্দর পিঠা বানিয়ে আগের থেকে রেখে দেন, গেস্টদেরকে খাওয়াতে পারবেন। আর পিঠাগুলো বানানো এতটাই সহজ যে যে পিঠা বানাতে না পারে তারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। পিঠাগুলো বেশ সুন্দর একটা খাস্তাও হয়, আবার উপর থেকে একটা ক্রিস্পিও হয়, তাই বেশি দিন রেখেও খাওয়া যায়। আসুন দেরি না করে আমার রেসিপিটা শুরু করি। আমি এখন একটা প্লেটের মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিলাম আর আধা কাপ সুজি নিয়ে নিলাম। ময়দা যতটা দিবেন তার আধা সুজি দিতে হবে। আর আধা কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম, আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর 1 চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম। এটা নোনতা মিষ্টি এই টাইপের হয় পিঠাটা। 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম, আর 3 চামচের মতো আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তারপর আমি ভালো করে এটা মেখে নিব। যেহেতু তেল আর নারকেল কোড়া আছে তাই মাখাটা অনেকটাই হয়ে যাবে এটাতেই। আন্দাজ মতো একটু গরম জল দিয়ে দিলাম, গরম জল দিয়ে একটু একটু করে মেখে নেব। মাখাটা একদম টাইট হবে না, একটু নরম নরম রাখতে হবে, কারণ সুজি আছে তো সুজিতে জলটাও সোপ করে নেবে। এইভাবে করে নরম করে এই জন্য ডোটাকে বানাতে হবে। ডোটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি 10 থেকে 15 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর ঢাকাটাকে উঠিয়ে নিয়েছি। আমি দেখুন ডোটা অনেকটাই শক্ত হয়ে গেছে। আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে করে একটু ময়াম দিয়ে নেব, তাহলে রেসিপিটা খাস্তা হবে। ডোটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে নিয়ে তারপর একটা কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচের মধ্যে এইভাবে উপরে বসিয়ে একটু প্রেস দিলেই সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। তারপর চেপে চেপে একটু লম্বা করে দিলাম, লম্বা করে তারপর উপর থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে উঠিয়ে নিলেই সুন্দর একটা পিঠার আকারে তৈরি হয়ে যায়। দেখুন খুব সহজেই এই পিঠাটা বানানো যায়। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। রেসিপিটা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার আরেকটা পিঠা রেডি হয়ে গেছে। এইভাবে করে সব পিঠাগুলো বানিয়ে রেডি করে রাখবো আগের থেকে, তারপর ভাজতে সুবিধা হয়। সব পিঠাগুলো বানিয়ে রেডি করে নিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আমি যেহেতু ডিজাইনটা চামচ দিয়ে করলাম তাই পিঠাটার নাম দিলাম চামচ পিঠা। আপনারা পিঠাগুলো কী নামে জানেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি কড়াইতে তেল বসিয়েছি। যেহেতু এটা ডিপ ফ্রাই করব তাই তেলটা একটু বেশি করেই দিতে হবে। তেলটা একদম পুরোপুরি গরম না হওয়া অবস্থাতেই পিঠাগুলো ছেড়ে দিতে হবে, না হলে কিন্তু খাস্তা হবে না। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সব পিঠাগুলো আমি দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম আঁচে রেখে 7 থেকে 10 মিনিটের মতো এটা ফ্রাই করতে হবে। ফ্লেমটা বাড়ালে হবে না, কারণ ফ্লেমটা বাড়ালে এটার মধ্যে নারকেল দেওয়া আছে তাই পুড়ে যাওয়ার চান্স থাকবে, আর ভিতরটাও হবে না তখন। এই জন্য একদম মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভাজতে হবে, তাহলেই খাস্তা হবে। পিঠাগুলো লাল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি পিঠাগুলো ভেজে নামিয়ে নিতে লাগবে। এই পিঠাগুলো বানিয়ে আপনারা অনেক দিন স্টোর করে রেখে খেতে পারবেন। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। দেখুন কতটা খাস্তা ও ক্রিস্পি হয়েছে, ওপরটা ক্রিস্পি আর ভিতরটা একদম খাস্তা হয়। পিঠাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে। আজকের টিপস, খাস্তা জিনিস একটু ঠান্ডা হওয়ার পরে কন্টেনারে ঢুকাবেন, তাহলে ক্রিস্পি ভাবটা থাকবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।